হ্যালো এভরিওয়ান, দেখো আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের শিলিগুড়ির দাগাপুরে অবস্থিত লোকনাথ মন্দিরে। সেই লোকনাথ মন্দিরেই কিন্তু আমি এখন সিঁড়ি দিয়ে ঠাকুরের দর্শনে ঠাকুরের কাছে যাচ্ছি পুজো দেব বলে। আজকে ডিসাইড করেই এসেছি যে বাবা লোকনাথের মন্দিরে অনেক দিন হলো আসা হয় না, আজকে যখন যাব তাহলে অবশ্যই পুজোটা দেব। সো দেখো আমি কিন্তু মন্দিরে গিয়ে খুব সুন্দরভাবে পুজো দিলাম, খুব একটা ভিড় ছিল না, তার জন্য খুব সুন্দরভাবেই অঞ্জলি সমেত পুজো দিলাম। তো পুজো কমপ্লিট করে পুজোর থালাটা হাতে নিয়ে আমি কিন্তু এখন নেমে আসলাম। এখন দেখো তোমরা তো জানোই যে নারকেলটাকে এখানে ফাটিয়ে একটা বাড়িতেই ফাটাতে হয়, ফাটিয়ে এই বাবা লোকনাথের যে চরণগুলো আছে সেই চরণগুলোতে সে নারকেলের জলগুলোকে কিন্তু দিয়ে দিতে হয়, এটাই কিন্তু নিয়ম। আর এটা করাটা খুবই ভালো। সো আমরা এখন দুজনে মিলে এই নারকেলটাকে ফাটিয়ে সেই জলগুলো সব লোকনাথের বাবা লোকনাথের চরণগুলোতে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমরা এখন এখানে ভেতরে তো পূজা দেওয়া কমপ্লিট, তো এখানে এখন একটু ধূপকাঠিও দেখিয়ে একটু পুজো দেব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলেই যে আমরা কত সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট করলাম। আর পুজো কমপ্লিট করে আমরা কিন্তু এই লোকনাথ মন্দিরের চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর মন্দিরের ভেতরটা সত্যি খুব সুন্দর। তো আমরা চারিদিকের পরিবেশটা একটু ঘুরে দেখছিলাম। ফ্রেন্ডস, আমরা আজকে লোকনাথ মন্দিরে এসেছিলাম, এখানে পুজো দিলাম। আর পুজো দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকেই প্রসাদ নিলাম, টোকন কেটে নিয়েছিলাম। তারপর ঠিক টাইমে এখান থেকে প্রসাদ নিলাম। সত্যি খুব ভালো লাগলো, উপোস করে পুজো দেওয়ার পর এখানকার প্রসাদটা গ্রহণ করার পরে খুব ভালো লাগলো। সো ফ্রেন্ডস, আমাদের সব কিছুই কমপ্লিট, আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করে নিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সো বাই।